প্রোস্টেট ক্যান্সার দেখেন এখানে বাংলাদেশ শুধু না, বিশ্বে বিশেষ করে সিঙ্গাপুরে খুবই কমন। সিঙ্গাপুরে এটাকে দ্বিতীয় কমন ক্যান্সার ধরা হয়, মানে অতিরিক্ত এই সংখ্যাটা বেশি সিঙ্গাপুরে। কিন্তু ওভারঅলই এই সংখ্যাটা অনেক বেশি, প্রায় দেশে এটা কিন্তু দ্বিতীয়তম, তার মানে সব থেকে বেশি যে ক্যান্সার হয় এটা সেকেন্ড। আর এই প্রোস্টেট একটা গ্রন্থি আছে যেটা ওয়ালনাট, সেই যে বাদাম তার সমান, এটা এক ধরনের গ্ল্যান্ড। আর এই প্রোস্টেট কি করে? বাচ্চা উৎপাদন করে, সন্তান ধারণ ক্ষমতা এখানে তৈরি হয়। কেন? প্রোস্টেট থেকে কিন্তু সিমেন তৈরি হয়, বীর্য তৈরি হয় পুরুষদের। আর এটা কিন্তু একদমই ইউরিনারি যে ব্ল্যাডার আছে তার একটু নিচে হয়। আর এটাই এই যে বলেছি সিমেন তৈরি করে, বীর্য তৈরি করে। আর এখানে কি হয়, এটা 50-এর বেশি বয়স হলে আস্তে আস্তে বাড়তে থাকে, 65-র পরে অনেক ঝুঁকি বেড়ে যায়। এটা কি করে, এই যে প্রোস্টেটটা যখন বড় হতে থাকে এবং সেই বড় হওয়াতে যদি ক্যান্সার না হয় তাহলে সেটাকে বিপিএইচ বলে, যেটা বিনাইন প্রোস্টেট হাইপারপ্লাসিয়া। হাইপার মানে বেশি বড়, আর হাইপো হলো ছোট। তা আমরা ছোট দেখি না, বড়ই দেখি। তাহলে এতে যদি ব্যথা না থাকে, এটা যদি ক্যান্সারাস না হয়, তাহলে এটাকে বিনাইন প্রোস্টেট হাইপারপ্লাসিয়া বলে। কিন্তু সমস্যা হলো যে এই যে আনকন্ট্রোলড সেল গ্রোথ, যখনই আনকন্ট্রোলড সেল গ্রোথ হবে সেটা কিন্তু প্রোস্টেট হাইপারপ্লাসিয়া বিনাইন থেকে এটা ক্যান্সার হয়ে যাবে, ম্যালিগনেন্ট হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে, প্রোস্টেট ক্যান্সার। আর এই প্রোস্টেট ক্যান্সার দেখেন লাংসে পর্যন্ত সেকেন্ডারি ক্যান্সার হতে পারে। প্রথমে প্রোস্টেট গ্ল্যান্ডে হলো, পরে লাংসে চলে যেতে পারে। এমনকি এই যে লিম্ফ নোডস থাকে, এই লিম্ফ নোডসে যে পেলভিস এরিয়ার ভেতরে যে লিম্ফ নোডস থাকে সেখানে সহজে ছড়াতে পারে, আবার হাড়ে ছড়াতে পারে, স্প্রেড করতে পারে। এটাতে কি হয় দেখেন, প্রচুর ঘন ঘন প্রস্রাব লাগে, কিন্তু প্রস্রাবটা কিন্তু খুবই লো স্ট্রিম, একেবারে অল্প অল্প করে বের হয় এবং কষ্ট হয়, কঠিন হয়, প্রেশার দিতে হয়। আর এই যে প্রচুর পরিমাণে প্রস্রাবের ইচ্ছাটা রাতে বেশি জাগে, নকটেরিয়া, যেটা নকটেরিয়া। আর এতে এমনকি দেখা যাবে যে যখন রেস্ট নিচ্ছে, যখন রাত হচ্ছে, তখন কিন্তু ব্যাক পেন হতে পারে, পিঠে ব্যথা হতে পারে। তার মানে রেস্ট নিচ্ছে, দেখা যাচ্ছে পিঠে ব্যথা হচ্ছে, রাতে ব্যাক পেইনটা বেশি পরিমাণে হয়। আর এটা থেকে বাঁচার জন্য, যেহেতু প্রাইমারি যদি প্রোস্টেট ক্যান্সার হয়, সেকেন্ডারি না হয়, এটা যদি অন্যান্য অর্গানে না ছড়ায়, হাড়ে বা পেলভিস এরিয়ার যে লিম্ফ নোড আছে সেখানে যদি না ছড়ায়, এটা যদি প্রাইমারি লেভেলেই থাকে, এটা যদি মেটাস্টেসিস না হয়, তাহলে মেটাস্টেসিস না হলে এটার একটা কাজ করা যেতে পারে, র্যাডিক্যাল প্রোস্টেটেক্টমি। তার মানে এই প্রোস্টেট গ্ল্যান্ডটাকে অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দেওয়া হয়, এভাবে সমাধান হতে পারে।